হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা নতুন অনুভূতি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা ট্রাভেলিং করতেছি আজকে ওমান টু শারজা। গন্তব্য আমাদের নেপাল। আমরা মাত্র বিমানে উঠলাম এবং কি বিমান এখন রানওয়ে থেকে আস্তে আস্তে বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা আকাশ সীমার দিকে অলরেডি আমরা আকাশ সীমার দিকে উড়ে যাচ্ছি। প্রায় 3000 সামথিং উপরে যাওয়ার সম্ভাবনা আছে বিমানটা। তো ওইখান থেকে নিচের দৃশ্যগুলো এরকম দেখা যাচ্ছে, শারজা এয়ারপোর্ট এরকম দেখা যাচ্ছে। প্রথম ওমান থেকে চলে গেছি, যেটা দেখানোটা মানে দেখাইনি আপনাদেরকে বিশেষ করে। এখন বিমানের ভিতরের অবস্থা 3 ঘন্টা ফ্লাইং করার পরে 3 ঘন্টা 3.5 ঘন্টা মনে হয়, 3.5 ঘন্টার উপরে হবে, 4 ঘন্টার কাছাকাছি ফ্লাইং করার পরেই আমরা নেপাল এয়ারপোর্ট কাঠমান্ডুতে গিয়ে পৌঁছবো। ঠিক আছে, অলরেডি এখন নেপালের উপরের আকাশে আছি। সূর্যাস্তের সময় হয়ে আসছে, এখন সূর্যের আলো দেখা যাচ্ছে অলরেডি। তারপর অনেক সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা দেখার মতো। তো এটা একটা নতুন একটা অনুভূতি। নেপাল আমি কখনো যাইনি, যদিও আমাদের বাংলাদেশের পাশেরই দেশ, বাট নেপাল কখনো যাওয়া হয়নি। এই প্রথমবার গেলাম। নেপালটা অনেক সুন্দর। তো এটার একটা সুন্দর একটা অনুভূতি হলো এটা অন অ্যারাইভেল ভিসা যেটাকে বলে। ওইখানে গিয়ে আমি অন অ্যারাইভেল ভিসাটা পাই। প্রথম ভিসাটা আমার স্টিকার ভিসা ওরা লাগিয়ে দেয় নেপালের। এখন নেপাল এয়ারপোর্টে আমরা কাঠমান্ডুতে ল্যান্ডিং করলাম মাত্র। এখন আমরা বেরোবো, আর আমাদের এই নিয়ে যাওয়ার জন্য একটা সিঁড়ি আসবে, চলন্ত সিঁড়ি, সেটাতে করে আমরা নামবো। এরপরে বাস আসবে, বাসে বসবো, বাসে বসেই আমরা এয়ারপোর্টে যাব। ওইখানে গেলে প্রসেসিং একদম ইজি। ওইখানে গিয়ে আপনাকে জাস্ট নাম, পাসপোর্ট নাম্বার, কোথায় যাবেন, কোন হোটেলে উঠবেন, এইসবগুলাই আপনাকে টাইপিং করতে হবে মেশিনের মাধ্যমে। এখানে মেশিন দেওয়া আছে, মেশিনের মাধ্যমে ওগুলো দেওয়ার পরে আপনার সিস্টেম অনুযায়ী আপনাকে ইমিগ্রেশন হয়ে যায়। খালি ওই ইয়েতে গিয়ে একটা স্টাম্প মেরে দেয় আর একটা স্টিকার ভিসা লাগিয়ে দেয়। স্টিকার ভিসাটা অনেকটা সুন্দর, বেশি বড়ও না, একদম ছোট সাইজের একটা স্টিকার ভিসা। ওটা গভর্নমেন্ট অফ নেপাল অথরাইজ করে আপনাকে লিখে দেবে এবং কি ওখানে বসিয়ে দেবে। তো এটা অনেকটা সুন্দরই দেখা যায়, আর আমার কাছেও ভালো লাগছে এই ভিসাটা। এই আমরা নেপাল এয়ারপোর্টে, ঠিক আছে, অনুভূতিটা অনেক সুন্দর। এখান থেকে আমরা সব টাইপিং করে এই পাসপোর্ট হাতে আর বডি ইয়েটা নিয়ে ভিসাটা লাগানোর পরে আমরা ভিসাটা লাগিয়েই বেরোলাম এইমাত্র। এবার হচ্ছে এটা হচ্ছে বাইরের অংশ, এয়ারপোর্টের বাইরের অংশ। দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ পাহাড়ের উপরে। কাঠমান্ডু এয়ারপোর্টটা নাকি অনেক রিস্কি হয়ে থাকে, বাট আমরা ল্যান্ডিং করার সময় এরকম কোনো অনুভূতি বা অনুভব পাইনি। তো ওখান থেকে সোজা হোটেলে আসলাম। হোটেলের চিত্রটা যাক দেখাতে পারিনি। হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথম দর্শন করলাম ত্রিদেবী মন্দির। হোটেলের সামনেই আমাদের এই মন্দিরটা, ত্রিদেবী মন্দির। এখানে তিনটা দেবীর মন্দির। প্রথম দেবীর মন্দির হচ্ছে প্রথমেরটা, যেটা আমরা এখন দ্বিতীয়টাতে আছি। প্রথমটা দর্শন আগে করে আসলাম একবার, তারপর আবার ভিডিওর কারণে আবার দেখাতে হবে ওইটা। তো আবার যাচ্ছি আমরা প্রথমটাতেই। তো এইভাবেই ত্রিদেবীর দর্শন করলাম ভগবানের কৃপায়। প্রথম দর্শন ত্রিদেবী মন্দির। তারপর অনেক সুন্দর ত্রিদেবী মন্দির। এখানে দুইটা সিংহের মতো কিছু একটা আছে, যেটা প্রথম দ্বারে, মন্দিরের দ্বারে। আর মন্দিরগুলো অনেক পুরাতন। এটা হলো ত্রিদেবী মন্দির। এটা হোটেলের পাশেই। আমরা আছি এখন থামেল বলে এই সিটিটা, এখানে আছি। এই মন্দিরের বাইরের অংশ দেখুন। এখানে কিছু বাইকাররা আছে, যারা যেটা ট্যাক্সির কাজগুলো বাইকাররা করে থাকে। তো এটা হলো মন্দিরের আশেপাশের জায়গা। আমরা ছাড়া আরও অনেক দর্শনার্থী আসছে যারা মন্দির দর্শন করতেছে। এই ত্রিদেবী মন্দির থেকে কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব মহাকাল মহাদেবের
পশুপতিনাথ মন্দিরের দিকে রওনা হব। আমরা 2টা বাইক নেব, আমরা প্ল্যান করেছি। ট্যাক্সি নেব না, ট্যাক্সিতে অনেক দাম পড়ে, সেজন্য আমরা ট্যাক্সি নেব না। প্ল্যান করেছি 2টা বাইক নেব। এবং বাইকে একটা জিনিস লাভ আছে, সেটা হলো বাইক দিয়ে পুরা বাইরের বৈচিত্র্যময় পরিবেশটা দেখা যায় এবং কি বাইরের পরিবেশটা সুন্দরভাবে আপনি ভিডিও করতে পারবেন। তো সেই জন্য আমরা 2জনে 2টা বাইক নিলাম, বাইক রাইডার। এদের নিয়ে আমরা পশুপতিনাথ মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্টের পাশেই, মন্দিরটা হচ্ছে এয়ারপোর্টের পাশেই। আর আমরা আছি এখন থামেল থেকে আমরা বেরোলাম 2জনে 2টা বাইক নিয়ে। আমার আগে আছে আমাদের অপু ভাই এক বাইকে, সেকেন্ড বাইকে আমি আছি। দেশটা অনেক সুন্দর একটা দেশ নেপাল, সবুজ, আমাদের বাংলাদেশের মতোই প্রায়, কিন্তু পাহাড়ি এলাকা বেশি। যানজটেরও তেমন একটা কোনো সমস্যা হয় না এখানে। ওদের চলাফেরা 2 লাইনে যায়, 1 লাইনে যায়, 2 লাইনে যায়, 2 লাইনে আসে, কোনো সমস্যাও না। ওদের মধ্যে কোনো হচ্ছে না, কোনো পেরেশানি হচ্ছে না, কোনো ঝামেলা ছাড়াই তারা ড্রাইভিং করে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমাদের বাংলাদেশের মতো কোনো সমস্যাই নেই, তাদের ওইখানে কোনো বিভেদ নাই, ঝগড়া নাই, একজন একজনের সাথে কোনো তর্ক বিতর্ক কোনো কিছুতে নেই। অনেক সুন্দর একটা ড্রাইভিং করে ওরা গন্তব্যে পৌঁছে যায় এবং কি গন্তব্যে নিয়ে যায়। আর বাইক রাইডাররা অনেক ভালো ছিল, এরা আমাদের জন্য প্রায় 2 ঘন্টার মতো বসেছিল, যতক্ষণ না আমরা মন্দির থেকে ব্যাক আসি। আমরা এখন আমাদের গন্তব্যটা হচ্ছে এখন মহাকাল পশুপতিনাথ মহাদেবের ওইখানে 1160টি নাকি শিবলিঙ্গ আছে, যতটুকু আমি জানি, শুনলাম যতটুকু। আমি সম্পূর্ণ দর্শন করতে পারিনি বা সম্পূর্ণ দেখতে পারিনি। আমরা যখন যে টাইমে সন্ধ্যাবেলা যাচ্ছিলাম ওখানে অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশে যাচ্ছিলাম। বাট ঠিক আমরা জানতাম না এই টাইমে যে ওইখানে এত সুন্দর আরতি বা এত সুন্দর দৃশ্য ওখানে আমি পাবো, আমি এটা কখনো ভাবিনি। নেপাল এত সুন্দর দেশ, সবুজে ঘেরা, প্রাকৃতিক দৃশ্যে ঘেরা। অনেক জায়গায় গেছি কিন্তু ওখানকার ভিডিওগুলো আমরা নিতে পারিনি, কারণ আমরা ব্যাগই রেখে চলে গেছিলাম। আমাদের ব্যাগের ভিতরে মোবাইল ছিল সম্পূর্ণ, আমরা রুমে রেখে ভুলে চলে গেছিলাম। আমরা যেই ব্যাগে সব কিছু নিছি ওই ব্যাগটাই রেখে চলে গেছি, আর যেই ব্যাগে সব কিছু নেই নাই ওই ব্যাগটা আমরা নিয়ে চলে গেছি। আপনারা অনেক সুন্দর মনোরম পরিবেশ, আর বাইক রাইডাররাও অনেক সুন্দরভাবে চালিয়ে নিয়ে গেছে। আমাদের দেশে তো কতক্ষণ পরে পরে ব্রেক করে পড়ে যায়, এই সেই, ওইখানকার ওইগুলো নাই। অনেক সুন্দর করে স্মুথভাবে চালিয়ে গেছে, স্মুথভাবে আমরা গেছি। ওইখানে অনুভবই হয়নি আমরা কি বাইকে আসি না কোনো একটা প্রাইভেট কারে আসি, অনুভবটাই আমাদের হয়নি। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি মন্দিরের দ্বারগোড়ায়। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব
মন্দিরের দিকে। এটা হচ্ছে মন্দিরের মেইন রাস্তা হাঁটার, কিন্তু রাস্তাটার কাজ চলতেছে, এই জন্য সাইড দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে। এলোমেলো হয়ে আছে রাস্তার কাজের যেই ছোট ছোট তাবুক সাইজ, যেটাকে ইট বলা হয়, বা ওরা যে সেটিংয়ের জন্য আনছে যেই ইয়েগুলা ইটগুলো আনছে পাথরের, ওগুলো আলাদা করে রাখা আছে। পাশে গাছ, এবং কেউ গাছের অপোজিট সাইডে আছে বাস স্ট্যান্ড, যেটা এখান থেকে ইন্ডিয়া যায়। ওদের নিজস্ব দেশের মধ্যে আলাদা আলাদা জায়গাতে যেই স্টেটগুলো আছে ওইগুলোর মধ্যে যায়। এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি এখন মন্দিরের দ্বারগোড়ায়। এখানে অনেক দোকান আছে যেগুলোতে রুদ্রাক্ষ বিক্রি করা হয়। রুদ্রাক্ষের মালা আছে, রুদ্রাক্ষের কানের দুল আছে। আপনারা জানলে অবাক হবেন, পুরা পৃথিবীর মধ্যে একমাত্র নেপালই এমন একটা দেশ যে দেশে রুদ্রাক্ষের গাছ, মানে সচরাচর গাছ ঘরের সামনেই পাওয়া যায়, যেখানে গাছের মধ্যে রুদ্রাক্ষের হয়, রুদ্রাক্ষ পাওয়া যায়। ওরা অনেক কম দামে এখানে রুদ্রাক্ষের মালা পাওয়া যায়, যা চাইবেন রুদ্রাক্ষের তাই পাওয়া যায়, অনেক সহজেই পাওয়া যায় আর সস্তাতে পাওয়া যায়। তো আমরা এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের সামনে। এই হলো দোকান, এগুলোর মধ্যে সম্পূর্ণ দোকানে রুদ্রাক্ষের যত পিতলের খনিটাও এদের কাছে অনেক বেশি, এই জন্য সব ধরনের পিতলের জিনিস, ঘটি বাটি, পূজার যত সরঞ্জাম আছে সব এদের এখানে সস্তাতেই পাওয়া যায় নেপালে। এই মন্দিরগুলো আমরা যে সময়টা যাচ্ছি সবাই আরতির জন্য দোকান বন্ধ করে দিয়ে মন্দিরে গেছে আরতি দেখতে। তো এই জন্য আমরা সব দোকান খোলা পাইনি, কিছু সংখ্যক দোকান খোলা পেলাম। তো আমরা যাচ্ছি, দুজনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। একটুর মধ্যে আমরা মন্দির দর্শন করতে পারবো ভগবানের আশীর্বাদে। দেখুন আমরা এদিকে যাচ্ছি আস্তে আস্তে। এবার দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। পাশে আছে দেয়ালগুলোতে কি সুন্দর দেবতারা আর অসুররা যখন সমুদ্র মন্থন করছিল সেই চিত্র এখানে অঙ্কন করেছে ওরা। আশেপাশে অনেক মন্দিরের অনেক বানর খেলা করতেছে, আর আশেপাশে অনেকগুলা এরকম পার্বতী, মহাদেব এবং পার্বতী পাহাড়ের মধ্যে বসে আছেন, হিমালয়ে বসে আছেন, এগুলো দেখাচ্ছে দৃশ্য। ভিন্ন ভিন্ন দৃশ্যতে ওরা অঙ্কন করে রাখছে, অনেক সুন্দর সুন্দর অঙ্কন ওদের দেখলাম। আর আশেপাশে দেখলাম অনেক স্কুলের মেয়েরা ছেলেরা সবাই পড়ালেখার পর ওরা এখানে মন্দিরে দর্শন করতে চলে আসে। সন্ধেবেলা শিব দর্শন করতে আসে, পশুপতিনাথকে দর্শন করতে আসে। আশেপাশে অনেক বানরের খেলা দেখলাম, চতুর্দিকে বানর এদিকে ওদিকে ছোটাছুটি করছে। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। কি সুন্দর দৃশ্য, মনকে প্রফুল্ল করে। এখানে হনুমান সেজে একজন দাঁড়িয়ে আছে, দেখুন অনেক সুন্দর। ওনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম আমি। এটা হচ্ছে আমাদের সীতা মাতার দেশ।
নেপাল জনক রাজ্য, জনক রাজার দেশ। আগে কি হচ্ছিল আমরা ঠিক জানি না, তো এই জন্য দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখলাম এখানে ছোট্ট একটা নদীর মতো, যেখানে মরা পোড়াচ্ছে, একজন মারা গেছে মনে হয়, ওনার দেহ এখানে একজন দেহ রেখেছে, ওনার দেহটা ওইখানে সবটা ওইখানে পোড়ানো হচ্ছে। অনেক মানুষ দেখতে আসছে, অনেক মানুষ ওখানে কেউ পূজা নিয়ে ব্যস্ত, কেউ এখানে মরা পোড়াচ্ছে ওটা দেখছে। অনেকগুলা শিবলিঙ্গ আছে যেখানে এখানেই, বাট আমরা সবগুলো দর্শন করতে পারিনি। এই সন্ধেবেলা আরতির দর্শন করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক মানুষের ভিড়। তারপর উপর দিকে আরও মন্দির আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর মনোরম পরিবেশ। আসলে এখানে গেলে মন জুড়িয়ে যায়। কত শত মানুষ যে ভিড় করেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এগুলো। এই একটা শব পড়ে আছে, ওটা মারা গেছে এই মুহূর্তে, ওনাকে মনে হয় শ্মশান ঘাট বলে এটাকে, এখানেও মরা পুরাবে। আর এটা পশুপতিনাথের মন্দির। এখানে এখানে যদি দেহ পোড়ানো হয় আর ওনার স্বর্গে যাওয়া কেউ আটকাতে পারে না। বিশেষ করে এটাই মহাদেবের একদম ওইখান থেকে আমরা দর্শন করি, শিবলিঙ্গ দর্শন করি। পশুপতিনাথকে এখনও দর্শন করতে পারিনি, বাট শিবলিঙ্গ যেগুলো আছে ছোট ছোট শিবলিঙ্গ সবগুলো দর্শন করেছি আমরা মোটামুটি, যেগুলো আমাদের চোখে পড়েছে সব দর্শন করলাম। এখান দিয়ে আবার আরেকটা রাস্তা আছে যেখান দিয়ে এসে দেখলাম এখানে কি হচ্ছিল। তো এখানে একটা এই ছোট ছোট মন্দিরের ভিতরে শিবলিঙ্গ আছে, তারপর এখানে পূজা হচ্ছিল। তারপর আমরা এখান থেকেই একটু পরেই এই দিক থেকে চলে যাব, যেখানে আরতি হচ্ছিল সেদিকে যাব। এখন এখানে হাজার হাজার মানুষ ভিড় করেছে, এখানে মরা পোড়াচ্ছে সেটা দেখতেছে, কিছু পূজা হচ্ছে সেটা দেখতেছে। অনেক অনেক একদিনে মনে হয় কমপক্ষে এখানে নেপালের যত যারা দেহ রাখে তাদের পোড়াতে এখানে নিয়ে আসে, দূর দূর থেকে নিয়ে আসে সবাই। আর দেখেন আশেপাশে মন্দিরে আশেপাশে কত বানর, ছোট একটা বাচ্চায় বানর নিয়ে খেলা করছে, দেখুন অনেক বানর, দেখার মতো দৃশ্য। আর পুরনো সেই ঐতিহ্য বিল্ডিংগুলো, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, এগুলো অনেক পুরনো বিল্ডিং, নতুন বিল্ডিং নয়, অতএব দেখতে অনেক সুন্দর লাগে। বানররা খেলা করছে, ওই ছেলেটাও ওদের সাথে ওই বানরগুলোর সাথে খেলা করছিল। আমরা এখন যাব আরতি দর্শন করতে, ওইদিকে মরা পোড়াচ্ছে, এদিকে আরতি দর্শন হচ্ছে, এখন আরতি দর্শন করতে যাচ্ছি আমরা। সবাই আমার সাথে থাকুন, একটু পরেই আপনাদের দেখাবো আমি আরতি দর্শন।
আলোচনায় ব্যস্ত। চলো চলো এই উপরে উঠো। জুতা করবে আপনি? জুতা কি লেগে জুতা এটা হচ্ছে শিব মন্দিরের বাইরের সাইড। ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, এই জন্য ভিতরে করতে পারলাম না। করেছিলাম, পুলিশ দেখে ফেলেছে, ডিলিট করে দিয়েছে। এটা হচ্ছে শিব মন্দিরের বাইরের সাইড। এবং কি খালি নন্দী দেখলাম, একটা দুইতলা বিল্ডিংয়ের সমান একটা নন্দীজি। এবার ভিতরে মহাকাল শিব পশুপতিনাথ বসে আছে।
জয় পশুপতিনাথ কি জয়, জয় পশুপতিনাথ কি জয়। এটা হলো মন্দির, অসাধারণ জায়গা, অসাধারণ অনুভূতি। ভগবানের পুনর্জন্মের পুণ্য হয়েছিল আমার, এই জন্য আমি শিব দর্শন করতে পেরেছি, মহাকাল দর্শন করতে পেরেছি এবং কি পশুপতিনাথ দর্শন করতে পেরেছি, যার কোনো তুলনা হয় না। জয় ভোলে, জয় ভোলে, জয় কোনো জন্মের কোনো পুণ্যফল ছিল এই জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হাজার হাজার ভক্ত, অনেক সুন্দর। সব সময় কীর্তন চলতেছে, কীর্তন চলতেছে সব সময়। কিছুক্ষণ আগে এখানে আরতি হয়েছিল, এখন শিবের স্তুতি পাঠ হচ্ছে ওদের নেপালি ভাষায়। শিবের স্তুতি পাঠ হচ্ছে এখানে। হ্যাঁ, শিব স্তুতি না, কৃষ্ণের, রাধা কৃষ্ণের স্তুতি পাঠ হচ্ছে, রাধা কৃষ্ণের স্তুতি পাঠ হচ্ছে। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় ওম নমঃ শিবায়, জয় ওম নমঃ শিবায়, জয় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অনেক দূর দূর থেকে হাজার হাজার ভক্তরা আসে। साइड आइए, साइड आइए, गाड़ी आइए। बस 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 बस। এটা হচ্ছে নেপালের মার্কেট, নেপালের পতাকা। হ্যাঁ, এখন আমরা নেপালকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। আবার কোনো এক সময় যদি আসি নেপালে, আবার এরকম ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত করব। বাট এখনের জন্য আমরা বিদায় নিচ্ছি। এখন আমরা এয়ারপোর্টে আছি, কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট আসবে। আমরা আমাদের গন্তব্যে, নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি।